বাংলার নির্বাচন মানেই গোটা দেশের নজর থাকে এখানেই। একাধিকবার চেষ্টাতেও তৃণমূলকে সরাতে পারেনি গেরুয়া ব্রিগেড। 2024-এর লোকসভা নির্বাচনে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্রাইক রেটও খুব একটা বলার মতো ছিল না। তার 23টি সভার মধ্যে ফল মিলেছিল যৎ সামান্য। কিন্তু এবার পরিস্থিতিটা অনেকটাই আলাদা। ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর পর বাংলার মসনদ দখলে খোদ বিজেপির চাণক্য অমিত শাহ যেন কার্যত রণকৌশলের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। ভবানীপুরের মাটি থেকে তিনি ঘোষণা করেছেন, ভোটের আগে 15 দিন বাংলাতেই ডেরা বাঁধবেন তিনি। লক্ষ্য একটাই, 175টি আসন জিতে তৃণমূলকে হটিয়ে পরিবর্তনের সূচনা করা। বিশ্লেষকরা বলছেন, এবারের ভোটের লড়াইয়ের গতি প্রকৃতি বেশ কৌতূহল জাগাচ্ছে। এতদিন যে বিজেপি মমতার ডোল বা ভাতা দেওয়ার রাজনীতিকে অর্থনীতি ধ্বংসের কারণ হিসেবে কটাক্ষ করত, আজ সেই বিজেপি একই পথে হাঁটছে। মমতা যেখানে 2000 দিচ্ছেন, মোদী সেখানে 3000-এর প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ বলা যায়, তৃণমূলের অস্ত্রেই তৃণমূলকে ঘায়েল করতে মরিয়া বিজেপি। তবে প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি এই পরিমাণ জনমোহিনী ভাতা দেওয়া হয়, নাকি কেবল বাংলার মসনদ পেতেই এই অর্থনৈতিক ইউটার্ন? একটা বিষয় লক্ষ্য করে দেখুন, ভাতার যুদ্ধের পাশাপাশি এবার মোদী শাহ জুটিকে নামতে হয়েছে খাদ্যাভাস বা পারসেপশন বদলের লড়াইয়ে। হিন্দি বলয়ে যেখানে মাছ মাংস নিষিদ্ধ করা বা হরিদ্বার অযোধ্যাকে নিরামিষাশী তীর্থক্ষেত্রে পরিণত করার প্রবণতা দেখা যায়, সেখানে বাংলার বেলায় বিজেপি একদম বিপরীত মেরুতে। শ্রাবণ মাসে উত্তর ভারতে আমিষ দোকান বন্ধ থাকলেও প্রচারে বেরিয়ে বাংলার বিজেপি প্রার্থীদের হাতে ঝুলছে টাটকা মাছ। স্বয়ং নিরামিষাশী প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিতে হচ্ছে যে বিজেপি এলে রাজ্যে মাছের বন্যা বয়ে যাবে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির পাত থেকে মাছ মাংস তুলে দেবে। এই বিষয়টি নিয়ে বাঙালির মন জিততে এখন আমিষের প্রতি অতি ভক্তি দেখাচ্ছে গেরুয়া শিবির। কিন্তু উন্নয়ন বা দীর্ঘমেয়াদী মডেলের কথা না বলে কেন কেবল ভাতা আর মাছের উপর ভরসা করতে হচ্ছে? নির্বাচন কমিশনকে পাশে নিয়ে সাঁড়াশি আক্রমণের যে অভিযোগ তৃণমূল তুলছে, তা কতটা সত্য তা সময় বলবে। তবে এটা স্পষ্ট যে আদর্শগত গোঁড়ামি সরিয়ে রেখে বাঙালির মন পেতে বিজেপি এখন মাছ আর ভাতার ওপরই সবচেয়ে বেশি বাজি ধরছে। উন্নয়ন বা শিল্পের ব্লুপ্রিন্ট নয়, বরং ভাতার প্রতিযোগিতা আর আমিষের রাজনীতিই হয়ে উঠেছে বাংলার এবারের নির্বাচনী বৈতরণী পার হওয়ার মূল মন্ত্র। বাংলার মানুষ এই কৌশলে কতটা ভুলবে তা সময়ই বলে দেবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।